ওয়েলকাম টু টেক অনার। চলো আজকে দেখে নিই সার্ভার থেকে ক্লায়েন্টে কীভাবে কমিউনিকেট করা হয় একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে খুবই পরিচিত, সেটি হচ্ছে পিএইচপি। তো এটা আমাদের পিএইচপি প্রথম আমাদের লেকচার ভিডিওটি স্টার্ট করা যাক। তাহলে কথা কম বলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে জ্যাম্প বলে সার্ভার একটা ইনস্টল করতে হবে, যেটা লোকাল হোস্ট আমাকে প্রোভাইড করবে। তো এই হচ্ছে জ্যাম্প। লোকাল হোস্টটা কি আমার লোকাল মেশিন। তো এই জ্যাম্প আমার এখানে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোডের জন্য ঠিক অ্যাপাচি ফ্রেন্ড যেটা আছে ওখানে গেলে এরকম এই ভার্সন দেখতে হবে। তোমাদের যা ভার্সন আছে উইন্ডোজের জন্য অ্যাজ ইট ইজ, তো উইন্ডোজের জন্য 8.025 যেটা আছে এই ভার্সনটা ইউজ করতে পারো। তো এটা আমার যেহেতু ইনস্টলড আছে মেশিনে, তো ইনস্টল নেক্সট করে ইনস্টল করবে। ইনস্টলের প্রসেস এখানে আছে, নেক্সট করলেই হয়ে যাবে। তো তারপর সবার আগে আমাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আমার এখানে গিয়ে জ্যাম্প যে লেখা আছে জ্যাম্প আমরা সার্চ করে নিই মেশিনে। সরি, জ্যাম্পটা আমরা এখানে দেখে নেব, 1 মিনিট। তো আমরা দেখতেই পাচ্ছি জ্যাম্প যেটা আছে XAMPP লিখলে এসে যাবে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। তোমরা এখানে নিউ বলে পেয়ে যাবে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে। তো জ্যাম্প আমরা স্টার্ট করে দেব। তো জ্যাম্প স্টার্ট করার জন্য আমাদেরকে জ্যাম্পে যেতে হবে। স্টার্ট হচ্ছে, প্রসেস হচ্ছে, শুরু হয়ে গেছে। এখানে আইকন দেখাচ্ছে জ্যাম্প কন্ট্রোল। আর এই কন্ট্রোল প্যানেলটা দিয়ে শুরু হয়ে যাবে, তখন আমরা দেখতে পারবো এখানে রাইট ক্লিক করে দেখে নিই। আমরা রাইট ক্লিক করে দেখে নিচ্ছি, ঠিক আছে। রাইট ক্লিক করে আমরা দেখে নিচ্ছি। কীভাবে দেখবো আমরা? রাইট ক্লিক করে আমরা দেখব যে এখানে স্টার্ট হয়ে গেলে আমরা আইকন দেখতে পারবো, ঠিক আছে। জ্যাম্প কন্ট্রোলের আইকন আছে, এর একটু পরে আমরা এখানে দেখতে পাবো প্যানেলটা ওপেন হবে। একবার দেখে নেওয়া যাক। দেখেছি স্টার্ট হয়ে গেছে। এখানে আপাতত বন্ধ আছে। তো আমি সবার আগে অ্যাপাচি স্টার্ট করলাম, যেটা হচ্ছে আমার অ্যাপাচি সার্ভার। আর ডেটাবেসের জন্য আমার MySQL ইউজ করা হয় জ্যাম্পে। তো আমাদেরকে MySQL কমান্ড আমরা আস্তে আস্তে দেখব। সবার আগে সার্ভার, যেটা পোর্ট নাম্বার 80-তে কাজ করে। এটা অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে আমাদের ইন্টারভিউর সময় যে কি কোন পোর্ট ইউজ হয়, সেটা হচ্ছে পোর্ট 80 লিসনার পোর্ট। তো এখানে দেখতেই পাচ্ছ পোর্ট 80। আর এটা র্যান্ডামলি এটা ভ্যারি করবে না। পোর্ট 80 পরে যে সংখ্যাটা আছে এটা ভ্যারি করতে থাকে। যেখানে যে পোর্ট খোলা থাকবে সেই পোর্টে PID স্পিন আইডি এখানে আমরা পেতে থাকবো। আর এই পোর্ট আমাদের ফিক্স। তো ঠিক একই রকমভাবে MySQL এর জন্য যে পোর্টটা ইউজ হয় সেটা 3306 বলে সেই পোর্টটা আমরা এখানে বোঝা যাচ্ছে। আমার এবার কন্ট্রোল প্যানেলের মধ্যে যে আমার সার্ভার লোকাল যে সার্ভারটা আছে সেই সার্ভারটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো আমরা ঝঞ্ঝাটে এটা কেটে দিতে পারি। কেটে দিলাম, ঠিক আছে। অনেক কটাই খুলে গেছে আমার, যাই হোক, তো সমস্যা নেই। আমরা এখানে চলে আসি। এবার আমরা এটা লিখবো। লেখার জন্য সবার আগে যে জিনিসটা করতে হবে, এখানে ওপেন ফোল্ডার করে নেবে। অবভিয়াসলি ওপেন ফোল্ডার করার আগে সি ড্রাইভে যাবে অ্যাজ ইট ইজ। দেখবে কি এখন তোমার যখন জ্যাম্প ইনস্টল হয়ে যাবে, জ্যাম্পের মধ্যে এখন জ্যাম্প ফোল্ডার শো হয়ে গেছে। সেখানে কোথায় রাখবো, কোথায় রাখতে হয়? htdocs-এ রাখতে হয়। জ্যাম্পের মধ্যে htdocs-এ রাখতে হয়, ঠিক আছে। আমরা এখানে যে কোনো একটা ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করে দিতে পারি বা আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে টেক অন বলে ফোল্ডারটা আমরা এখানে চয়েস করে নিলাম। টেক অন আমার ফোল্ডারে খুলে গেছে। এখানে একটা অলরেডি tech1.php লেখা আছে। তো আমরা এটা এখানে স্টার্ট করব। তো সাইডে দেখা যাচ্ছে আমরা এখানে তার জন্য আমরা এখান থেকে একটা নিউ করে নিলাম, নিউ ফাইল ওপেন করে নিলাম। আর এখানে দেখা যাচ্ছে নিউ ফাইলে এখানে শো হচ্ছে আনটাইটেলড। তো আমরা সেভ করে নিই সবাই ফাইলটা। চলো এটা lecture1 বলে সেভ করে নিই। lecture1.php, ঠিক আছে। lecture1.php বলে আমি সেভ করলাম। এটা খেয়াল রাখতে হবে যে অল ফাইলসই যাতে থাকে, আর এখানে একটা সেভ করে নিতে হবে। তো সেভ করলাম lecture1.php। সো সবার আগে দেখে নিই PHP সিনট্যাক্সটা কেমন হবে। যেহেতু সার্ভার সাইড, তো PHPর জন্য এটা আমরা এইভাবে PHP লিখবো, লিখে এবার বন্ধ করে দেবো সবার আগে। তো এই হয়ে গেছে আমার PHP। এবার এখানে সবার আগে এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রিপসেসর, হাইপারটেক্সট প্রিপসেসর বলা হয়। হাইপারটেক্সট প্রিপসেসর প্রথমে যে এইচ আছে, এইচের উচ্চারণ হয় হাইপারটেক্সট প্রিপসেসর। এবার প্রিপসেসর ডাইরেক্টিভস আমরা কোথায় পড়েছি? সিতে। আমাদের সি লেকচার যে আছে সেই সি প্রোগ্রামকে আমরা প্রিপসেসর বলা হয়। এখানে হ্যাশ ডিফাইন যেটা আছে সেই হ্যাশকে বলা হয়
প্রিপসেসর বা সিস্টেম, এখানে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমার প্রিপসেসর, মানে ডিরেক্টলি প্রিপসড অবস্থা দেখতে পারবো, যেখানে কম্পাইলেশন হবে না, ডিরেক্ট টেস্ট বা ইন্টারপ্রেটেড রেজাল্টটাই আমরা দেখতে পারবো। তো এখানে আমরা প্রিন্ট করার জন্য যেটা ইউজ করতে হয়, সবার আগে ইকো ইউজ করতে হয়। তো ইকো সবার আগে ইকো দেখছো, ইকো দেখালেই দেখাচ্ছে। তো ইকোর জন্য আমার এখানে বলছে স্ট্রিং দিতে, তো বলছি হ্যালো ওয়েলকাম টু টেক অনার। তো আমরা এটা লিখি ওয়েলকাম টু টেক অনার, ওয়েলকাম টু টেক অনার, ওয়েলকাম টু টেক অনার। তো এটা আমরা লিখে রাখলাম এবং এটা আমরা সেভ করলাম ডেটাটা। চলো এই ডেটাটা সেভ করলাম এবং দেখবো যে কীভাবে দেখতে হয় একটা দেখে নিই ছোট্ট করে। তো সবার আগে আমরা এটা সেভ করলাম, সেভ হয়ে গেছে। পিএইচপি বলে দেখেছো একদম এরকম ফন্টে কালার আসবে। আমি ইউজ করছি সাবলাইম টেক্সট সুবিধার্থে, তোমরা যে কোনো রকম এডিটার ইউজ করতে পারো, চাইলে তোমরা ইউজ করতে পারো এখানে আমাদের ভিএস কোড, ঠিক আছে, বা অন্যান্য পিএইচপি এডিটারগুলো, নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা ইউজ করছি সাবলাইম টেক্সট এখানে। তো আমরা এখানে তার জন্য কি করতে হবে, এখানে লিখতে হবে লোকাল হোস্ট। সবার আগে লোকাল হোস্ট লিখবো, লোকাল হোস্ট বা লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আমরা এবার আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা ছিল হচ্ছে টেক, কি ছিল একবার দেখে নিচ্ছি কি ছিল। তো এটা আমাদের রুট ফোল্ডারের নাম কি টেক অন বলে আছে, টেক অন বলে আমি যেটা আছে আমরা এখানে দেখছি টেক অন। তো টেক অনে গিয়ে আমি যদি দেখি টেক অনে, তো এখানে আপাতত এইভাবে আমরা দেখতে পাচ্ছি না, কীভাবে দেখবো তাহলে। তো টেক অনের জন্য আমাকে কি করতে হবে, তো সবার আগে পাথটা দিতে হবে যেটা আছে কোথায়, লোকাল হোস্ট, ঠিক আছে। লোকাল হোস্ট আমরা দেখব, লোকাল হোস্টে পরে দেখি, সরি কানেক্ট হয়নি নাকি, এক মিনিট দাঁড়াও দেখে নিচ্ছি কানেক্ট হয়েছে কি হয়নি। আই হোপ আমাদের এটা কানেক্ট হয়নি, না কানেক্ট হয়ে আছে, আমরা দেখতেই পারবো এখানে কানেক্ট তো হয়ে আছে। তো ওটা কেন দেখাচ্ছে না, আচ্ছা এখানে আমার একটা কোড 8080 চলে এসছে, এটা আমার দরকার ছিল না। আমাদের index.php দিলে একবার দেখে নিই, লোকাল হোস্ট ঘুরে যাচ্ছে, লোকাল হোস্ট একবার ট্রাই করে নিই। সবার আগে সবাই ট্রাই করে নেবে যে পিএইচপি মাই অ্যাডমিন পেজটা আসছে নাকি। তো এখানে প্রসেসিং হচ্ছে, অ্যান্ড দেখো গাইস এখানে প্রসেস হয়ে গেছে। তো আমার এটা দেখাচ্ছে, মানে আমার যে র্যাম্প আছে সেটা ঠিকঠাক কাজ করছে। এবার আমার ওখানে গেলে দেখা যাবে যে কি আসবে পেজটা, ওকে। এবার আমরা দেখে নিই, আর 127.0.01 এটা হচ্ছে আমার লোকাল হোস্টের নাম্বার, এটার অর্থ হচ্ছে লোকাল হোস্ট, তাই আমার লোকাল হোস্ট লিখলে চলে আসবে। লোকাল হোস্ট, সরি লোকাল হোস্ট বানানটা ঠিকঠাক লিখতে হবে, তো আমরা ঠিকঠাক লিখছি। আর এখানে লিখছি যে টেক অন, এটাই তো ছিল টেক অন বলে, তাই তো। এবার টেক অন দেখেছি, আগের বার আসছিল না, এবার এসে গেছে টেক অন। তো আমরা lecture1.php এটা আমাদের প্রথম ছিল, lecture1.php যেটা আছে দেখো আজকে ডেট টাইম স্ট্যাম্প দেখাচ্ছে, সাইজও দেখাচ্ছে। এটা আমাদের প্যারেন্ট ডিরেক্টরি আর রুট ডাইরেক্টরি যেটা বলছিলাম, এখানে আমাদের সব পিএইচপি ফাইল থাকবে। তো সার্ভার ফাইল এভাবে থাকে। তো আমরা এখানে ক্লিক করবো, আর এখানে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড যে হ্যালো ওয়েলকাম টু টেক অনার বলে লেখাটা এসে গেছে। তো এখানে আর কি করতে পারি, এখানে আমরা চাইলে অ্যাড সাব এই ধরনের কাজগুলো করতে পারি পারফর্ম। তো দেখা যাক এই ধরনের একটা দুটো পারফর্ম আজকে একটা জিনিস করে দেখবো যে এখানে HTML চলে কি চলে না। আমি এখানে তো পিএইচপি নামে সেভ করেছি, এবার দেখা যাক একটা HTML কোড চলে কিনা। তো আমরা বেসিক HTML দিয়ে একটা দেখি যে HTML স্নাইপনেট দিয়ে দেখি। তো HTML স্নাইপনেট আমরা দেখছি ইউজ করে, টাইটেল দিচ্ছি যে ফার্স্ট লেকচার আর লেকচার 1 বলে একটা দিচ্ছি, লেকচার 1। তাহলে এখানেও আমরা ইনবিল্ড হয়ে কাজ করতে হবে। এখানে বডি আছে, লিখলাম যে বডির মধ্যে লিখলাম যে একটা ট্যাগ ইউজ করি, H1 বলে ট্যাগটা ইউজ করি। H1 ট্যাগের ভেতরে লিখলাম হ্যালো, লিখলাম হ্যালো, ওয়েলকাম লিখি, ওয়েলকাম লিখলাম, লিখে H1 ট্যাগটা আমরা বন্ধ করে দিলাম। সুবিধা আছে এখানে অনেক। তো এবার এটাকে সেভ করলাম, এখানে আমরা সাবলাইমে সেভ করব। আর এখানে জাস্ট গিয়ে আমরা এটাকে কি করব, জাস্ট একবার রিফ্রেশ করব। দেখো ওয়েলকাম লেখাটা এসে গেছে, আর এখানে দেখো আমার এই যে ওয়েলকাম টু টেক অনার লেখাটাও চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে ফ্রন্ট এন্ড আছে, যেটাকে ফ্রন্ট এন্ড বলে, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডের যত প্রোগ্রাম আছে আমরা এখানে দেখতে পারবো অ্যাজ ইট ইজ। আমাদের এখানে একই ফাইলের মধ্যে আমরা সার্ভারের
ফাইলও বা সার্ভারের মধ্যে যে ধরনের ইউজ করা হয় এটাকে সার্ভার ল্যাঙ্গুয়েজ হয় পিএইচপি। তো সার্ভার সাইডের ফাইলটাও এখানে একইভাবে কাজ করে। তো এখানে আমরা একসাথে কাজ করতে পারি। এছাড়াও আমরা যখন দেখব আমরা টোটালটাই ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচে দেখব কীভাবে কাজ করা হয়। তো এটা যেহেতু আমাদের প্রথম ভিডিও ছিল, তো এইভাবে আমাদের প্রথমে দেখা হয়। তো এটা কিভাবে ইউজ হচ্ছে, অ্যাকচুয়ালি ইউজ যখন হচ্ছে আমরা দেখার জন্য, ইউজ করার জন্য আমরা একটা ইজি ওয়ে দেখে নিই। তো আমরা দেখছি তো কিভাবে কাজ করে একবার দেখে নিই। তো আমরা ইউজ করছি এখানে, ধরো এখানে আমরা লিখছি যে আমাদের সার্ভারের পেজ, যেটা আমার ছিল পিএইচপি, ঠিক আছে। এখানে আমরা লিখবো সার্ভারের পেজ, এখানে আমাদের সার্ভারের পেজ আছে, ঠিক আছে। সরি, এক মিনিট, আমরা ইউজ করবো সার্ভারের পেজ ইউজ করছি আমরা, সার্ভারের পেজ ইউজ করবো এখানে আমরা, এখানে আমরা সার্ভারের পেজ ইউজ করব। তো দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি পিএইচপি বলে একটা ভিডিও আছে। তো অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে, তো আমাদের মেনলি সার্ভার, এই যে সার্ভারটা আছে, সার্ভারটা বেসিক্যালি আমার হচ্ছে পিএইচপি, সেই পিএইচপি হচ্ছে আমার সার্ভার এখানে। আর রিকোয়েস্ট যে পাঠাচ্ছে, সার্ভার রিকোয়েস্ট দিচ্ছে ক্লায়েন্টকে, যখন সার্ভার থেকে কিছু আমরা ক্লায়েন্ট কিছু চেয়েছিল, যখন কিছু ক্লায়েন্ট চাইবে তখনই কিন্তু সার্ভার রিকোয়েস্টটা ওর গ্র্যান্ট করবে আর পাঠাবে ক্লায়েন্টকে। দ্যাট ইজ আমার যে সার্ভার আছে সেখানে পিএইচপি সার্ভার ছিল, পিএইচপিতে লেখা ছিল আমাদের লেখা ছিল এখানে, দেখে নেওয়া যায় কী লেখা ছিল। আমরা লেখা ছিল যে হ্যালো ওয়েলকাম টু techhonour বলে পেজটা। এটা কোথা থেকে লিখেছে, সার্ভার আমাকে এখান থেকে দিচ্ছে। এই যে আমাদের সার্ভার আছে, এই যে আমাদের সার্ভার আছে। তো এইখানে যে সার্ভার আছে হ্যালো ওয়েলকাম টু techhonour লেখাটা আছে। তো এই হচ্ছে আমার সার্ভার ছিল। তো এবার সার্ভারের থেকে আমার এই লেখাটা এখানে চলে এসছে। তো বেসিক্যালি এইখানে দেখাচ্ছে হ্যালো ওয়েলকাম টু techhonour লেখাটা এখানে চলে আসছে, দ্যাট ইজ ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে তো এখানে এই রিকোয়েস্টটা আমার দেখালো, ঠিক আছে। তো এবার দেখে নেওয়া যাক কীভাবে, এবার কী করে পেলো সেটা কী করে বোঝাতে হবে। তো লিসেনার পোর্ট যে আছে, পোর্ট 80, সেখানে আমাদের এই পোর্টটা এখানে শো করছে। আর ও যে আছে সার্ভার, সেই সার্ভার যখনই রিকোয়েস্টটা পাচ্ছে তখন কিন্তু ক্লায়েন্ট অ্যাকনলেজ করে দিচ্ছে। এবার কখন দিয়েছিল, আমরা যেটা বললাম যে ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট চেয়েছিল সার্ভারের কাছে তখনই কিন্তু ও পেয়েছে, এবং সেই রিকোয়েস্টটা কিন্তু সেখানে কিন্তু সার্ভার ক্লায়েন্টকে দিয়ে দিয়েছে। সিমিলারলি এবার সে কী করবে, অ্যাকনলেজ পাঠাবে। এবার এই অ্যাকনলেজটাই এই ক্লায়েন্টকে পাঠালো এবং ক্লায়েন্ট বুঝতে পারলো, আর ক্লায়েন্টের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের সামনে ডিসপ্লে করলো। তো এই টোটাল প্রসেসটাকে অ্যাকচুয়ালি টিসিপি আইপি প্রোটোকলের মাধ্যমে দেখানো হয় নেটওয়ার্কে। তো এটাই হচ্ছে আমাদের টিসিপি আইপি প্রোটোকলটা অ্যাপ্লিকেশানে এভাবে আমাদের কাজ করে নেটওয়ার্কে। তো এখানে দেখা যাচ্ছে সার্ভার ক্লায়েন্টের যে ব্যাপারটা আছে সেটা আমরা যে কোনো রকম ওয়েব পেজে দেখতে পারি, সেটা আমাদের এই ওয়েব পেজ হোক চাইলে, বা অন্যান্য যেসব আমরা মার্কেটে ওয়েব পেজ দেখে থাকি সেই ওয়েব পেজ একই রকমভাবে কাজ করে। তো আমরা ওই ধরনের ওয়েব পেজ কীভাবে বানানো হয় তো আমরা এটা দেখে নেব পরের ভিডিওগুলিতে। তো এখানে আমরা দেখতে পারলাম আজকে যে ভিডিওতে যে কীভাবে একটা পিএইচপি প্রথম যেটা আছে লেকচার আমাদের, সেই লেকচারে কী শিখলাম আজকে আমরা, যে কীভাবে একটা লাইন স্ক্রিনে আমাদের সার্ভার থেকে লাইনটা ক্লায়েন্টে দেখানো যায়, একটা ছোট্ট একটা অংশ দেখানো যায়। সেটা হচ্ছে আমরা ইকো ইউজ হয় প্রিন্টের মতো। তো প্রিন্ট এখানে ইউজ করা যেতে পারে। তো আমরা দেখে নিতে পারি প্রিন্ট বলে ইউজ করা যেতে পারে নাকি। হ্যাঁ, ইউজ করা যেতে পারে। প্রিন্ট বলে অপশান আছে, প্রিন্ট এখানে আমরা ইউজ করে দেখব। প্রিন্ট আমরা ইউজ করব, আর্গুমেন্ট দিতে বলেছে, আমরা দিয়ে দিচ্ছি আর্গুমেন্ট। সো এখানে আর্গুমেন্ট দিচ্ছি যে দিস by print ফাংশন। সে প্রিন্ট ফাংশন কেন কি, এটা আমাদের পিএইচপির ইনবিল্ট ফাংশন। তো আমরা প্রিন্ট ফাংশন লিখে প্রিন্ট লিখতে পারি। দেখছি এটা কাজ করে নাকি, অবশ্যই কাজ করবে। এখানে জাস্ট আমি এটাকে রিফ্রেশ করলাম আর আমরা দেখতে পাচ্ছি এখানে দিস স্টেটমেন্ট ইউজ বাই প্রিন্ট ফাংশন, তার আগে লেখা আছে ওয়েলকাম টু techhonour, এই লেখাটাও চলে এসছে। এবার এখানে কি করে আমরা পরের লাইনে নিয়ে যাবো, ওগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখে নেব। তো আলটিমেটলি আমরা এখানে কি শিখতে পারলাম, এখানে দু ধরনের প্রিন্ট আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে দেখো এখানে হ্যালো ওয়েলকাম বলে ইকো দিয়ে একটা প্রিন্ট করছি। এই ইকো যেখানে আমার কোনো কিছু রিটার্ন করবে না, রিটার্ন জিরোর মতো রিটার্ন করবে। প্রিন্ট ইউজ করলে কিন্তু একটা কিছু গার্বেজ ও রিটার্ন করে দেয়।
পিএইচপিতে। তো এই জন্য আমরা প্রিন্ট সব জায়গায় ইউজ করব না, স্পেসিফিক কিছু কিছু জায়গায় ইউজ করব। আর ইকো সব জায়গায় আমরা প্রিন্ট অর্থে ইউজ করব, অ্যাজ ইট ইজ যেরকম শেল কমান্ডে আমরা ইউজ করে থাকি। তো এখানে এটা হচ্ছে আমার সার্ভার সাইড। তো সার্ভার সাইডের প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার সাইডে এভাবে প্রোগ্রামটা লেখা হয়। আর এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। এই ক্লায়েন্ট সাইডে আমরা ইউজ করতে পারি এভাবে ওয়েলকাম লেখাটা। তো আমরা ক্লায়েন্ট আর সার্ভারের একই ধরনের পেজে শো করতে পারি। একটা জিনিস দেখাচ্ছি যে এটা এই ধরনের পিএইচপি কোডটা কি আমার সিকিউর? ইয়েস সিকিউর। কেন আমরা দেখে নিচ্ছি ইন্সপেক্ট করে। তো পেজে ইন্সপেক্ট করছি, যেটা আমাদের পরবর্তীতে ইন্ডাস্ট্রি যারা কাজ করে থাকো তাদের এই ধরনের অ্যাপ্রোচে অনেক ধরনের কাজ আসবে। দেখো এখানে আমরা যখন বডি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার কোনো পিএইচপির কোড দেখাচ্ছে না, কনসোলে গেলেও দেখাবে না, এলিমেন্টে আসলেও দেখাচ্ছে না, ঠিক আছে। নেটওয়ার্কে গেলে কিন্তু আমরা দেখতে পারবো কোন ফাইল কিভাবে কাজ করছে। দেখে নিই, এখানে দেখো এই একটা ছোট lecture1.php লেখাটাও আসছে, যেটা 200 রিকোয়েস্ট দেখাচ্ছে। তো এই স্ক্রিপ্টটা কিন্তু রান করছে, ঠিক আছে। এখানে lecture1.phpটা রান করছে বলেই কিন্তু এই লেখাটা আসছে। দ্যাট মিনস এখানে দেখাচ্ছে যে সার্ভার থেকে .php ফাইলটা চলছে, কিন্তু এখানে দেখবো যে এখানে রেসপন্সটা আমাদের চলছে নাকি, দেখি চলছে নাকি দেখে নিই। তো এখানে দেখো দেখাচ্ছে না কোনোরকমভাবে। রিভিউ করলে এখানে দেখতে পাচ্ছি যে এখানেও দেখা যায় যে আমার ঠিকঠাক চলছে নাকি। তো ওইগুলো কীভাবে ইউজ করতে হয় আমরা পরবর্তী পিএইচপি ক্ষেত্রে ইউজ করে দেখবো। এখানে ইন্সপেক্টর চালিয়ে ক্রোম ইন্সপেক্টর, যেটার যে এই জিনিসটা শিখলে তোমরা ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিতে তোমরা কাজ করতে পারবে, ইজি হবে কাজ করতেও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা চেঞ্জেস করে দেখতে পারবো অনেক কিছু। তো এখানে শুধু আসছে রেসপন্স, যেটা কিন্তু আমার কোনো রকম কোড দেখাচ্ছে না। যে এই কোডটা কোথায় লেখা আছে সেটুকু আমরা দেখতে পাচ্ছি, লাইন নাম্বার 1 থেকে শুরু হয়েছে, কিন্তু লাইন নাম্বার 2 কিন্তু অরিজিনালি সেই জিনিসটা না, এটা আমরা জেনে আছি। কেন 1 থেকে 4 এর মধ্যে আমরা এটা শেষ করেছিলাম, ক্লিয়ার। তো কিন্তু আমার এখানে যে যখন আমরা ইন্সপেক্টর চালাচ্ছি তখন ওটা 1ই কিন্তু শেষ করে দিচ্ছে। তা যেহেতু প্রথম থেকে আমরা বললাম যে এখানে শুধুমাত্র ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করে, তো ইন্টারপ্রেট করে ও কী করছে, জাস্ট প্রিন্ট করে দিচ্ছে, প্রিন্ট আর ডিসপ্লে করে দিচ্ছে। তো এটা ইন্সপেক্টরও ধরা পড়বে না। তাই পিএইচপি অ্যাজ ইট ইজ খুব সিকিউর ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো। তো এটা সার্ভার সাইড থেকে আসছে, দেখাই যাচ্ছে, কারণ এখানে ওয়েলকাম লেখাটা আমরা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারি, কিন্তু এটা কোনো এফেক্ট করবে না, কিন্তু আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি। তো এবার কি আছে, কিন্তু আমরা যে জিনিসটা পিএইচপি থেকে ডিসপ্লে করাচ্ছি বা সার্ভার সাইড থেকে ডিসপ্লে করাচ্ছি সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই লাইনটা যে আছে উপরে লাইনটা, সেই লাইন টোটালটাই কিন্তু আমার পিএইচপি বা সার্ভার সাইড থেকে রিকোয়েস্টে পাচ্ছে। কে পাচ্ছে? ক্লায়েন্ট পাচ্ছে। তো এখানে আমরা পিএইচপি আমাদেরকে এভাবে হেল্প করে সিকিউরিটি পারপাস, এটা খুব রোবাস্ট। তাই কী করে, তাই সব ক্ষেত্রে সব জায়গায় ওয়ার্ডপ্রেসের সাথে পিএইচপি ইউজ হয়, নর্মাল পিএইচপি ইউজ হয়ে থাকে, ল্যারাভেল আছে এটার সঙ্গে। এটা এক ধরনের পিএইচপি ফ্রেমওয়ার্ক যেটা এখন খুব ইউজ হচ্ছে। তো আমরা এইগুলো সব সম্পর্কে দেখবো। আমরা বেসিক পিএইচপি থেকে শুরু করেছি, ইনস্টলেশন পারপাস কীভাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা দেখব। থ্যাংক ইউ, সেটা পরবর্তী ভিডিওতে দেখে নেব। থ্যাংক ইউ গাইস, প্লিজ সাবস্ক্রাইব আস অ্যান্ড মোর share. Thank you.